আর যারা এটা করেছে তারা জেনে রাখুক, তাদের পরিচয় আস্তে আস্তে সামনে আসছে। তার নাম আমি এখনই বলছি না, পরে তো বলতেই হবে, তখন বলে দেবো। আমি দেখি পুলিশ কতদূর কি করতে পারে। আমাদের কাছে খবর চলে আসছে, অনেকের কাছে অনেকেই জেনে যাচ্ছেন, কিন্তু পুলিশ জানতে পারছে না। এটা পুলিশের পক্ষে তো বিরাট ব্যর্থতাই হয়ে দাঁড়াচ্ছে। কোথায় আপনার দলের সে বিখ্যাত সাংসদ, তিনি মানুষকে গালাগাল না করে কথা বলেন না? তার থেকে তো আমরা আজ পর্যন্ত কিচ্ছু শুনলাম না। কুণাল বাবু, আপনি কোথায়? আপনি তো অনেক বিষয়ে কথা বলেন, আমার তো আপনার সঙ্গে সম্বন্ধে ধারণাটা একটু অন্যরকম। আপনি তো আজ পর্যন্ত কিচ্ছু বললেন না এই বিষয় নিয়ে, যেখানে অন্যান্য সব সংবাদ মাধ্যম সরব হয়েছে। কিছু আইনজীবী আজকে বি গেটের সামনে বিক্ষোভও দেখিয়েছে। আপনারা কেউ কিচ্ছু বলছেন না, তার কারণ আপনারা খুব ভালো করে জানেন এটা কারা করেছে। এবং হেয়ার স্ট্রিট থানার অফিসার, যার কাছে এই তদন্তের ভার দেওয়া হয়েছে, তিনি হয়তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন, কিচ্ছু ধরতে পারেননি এখনো, কাউকে কোনো জিজ্ঞাসাবাদ শুরু করেননি, কিছুই করেননি। অথচ যারা এই ঘটনা ঘটেছে তারা জেনে রাখুক, তাদের পরিচয় ধীরে ধীরে সামনে আসছে, কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। শুধু এইটুকুই বলবো, সাধারণ মানুষ হয়তো তাদের ভালো থাকতে দেবে না, ঈশ্বর তাদের ভালো রাখুন। আমি, আমার কাছে যেটুকু খবর এসছে আমি জানতে পারছি, একটি মেয়ে, সে, আমি যখন বিচারপতি ছিলাম, আমার ঘর অনেকবার বয়কট করার চেষ্টা হয়েছিল, আমার কোর্টরুমে অনেক রকম হামলাও চালানো হয়েছিল বিভিন্ন রকম ভাবে। তার মধ্যে নির্দিষ্টভাবে একটি মেয়েকে আমি দেখেছিলাম, তাকেও এই ঘটনায় দেখা যাচ্ছে যে সেও শোনা যাচ্ছে, এবং যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেই মেয়েটি এই ঘটনাতেও জড়িত, এবং সেই মেয়েটি তৃণমূলের যে আইনজীবীদের সংগঠন আছে সেই সংগঠনের সঙ্গে যুক্ত। সে কিন্তু মামলা মোকদ্দমা বিশ্বাস করে না। যে একজন মহিলা সাংবাদিককে হাইকোর্টের সামনে নিগ্রহ, এমন নয় যে একজন মহিলা সাংবাদিককে একটা ফাঁকা মাঠে তিনি যাচ্ছিলেন, কিছু লোক নিগ্রহ করলো, এরকম নয়। হাইকোর্টের সামনে, যেখানে বহু প্লেন ক্লোথসম্যান অর্থাৎ সাদা পোশাকের পুলিশ থাকেন, হাইকোর্টের বি গেটের সামনে, অর্থাৎ যে গেট দিয়ে মূলত মামলাকারীরা বা আইনজীবীরা ঢোকেন, সেই বি গেটের সামনে একজন মহিলা সাংবাদিক, এক তরুণী, সে আক্রান্ত হলো। আর পুলিশ এখনো কিছুই খুঁজে বার করতে পারেনি। তো তাহলে আমাদেরকে দেখতে হবে যে পুলিশ কমিশনার এই বিষয়টা সম্বন্ধে সম্পূর্ণ অবহিত আছেন কিনা। দ্বিতীয়ত, তারা ওই দিনের ভিডিও ফুটেজ, ওখানের যে সিসি ক্যামেরা লাগানো থাকে হাইকোর্টের বি গেটের সামনে, অনেকগুলো, একাধিক, তাদের থেকে বা হাইকোর্টের বি গেটে যে পুলিশ প্রহরা থাকে তাদের থেকে কোনো সংবাদ বা কোনো তথ্য জোগাড় করতে পেরেছেন কিনা, এটাও আমরা এখনো জানি না। যে এই ফুটেজ সংরক্ষিত রাখার জন্য পুলিশ চিফ জাস্টিসের কাছে কোনো আবেদন জানিয়েছে কিনা। যতদূর শুনেছি পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি। তো মমতা ব্যানার্জির পুলিশের আচরণ এইরকম হবে, এতে আমরা খুব একটা আশ্চর্য নই। এইটাই হয়। আরজি করে যখন এক মহিলাকে নিগ্রহ করা হলো এবং তাকে খুন করা হলো, ধর্ষণও করা হলো, তখন তো প্রমাণ লোপাট করা হলো। এখন হয়তো সেরকমই করার চেষ্টা হবে, এটাকে কোনো কিছুই ঘটেনি বলে চালিয়ে দেওয়ার জন্য। একটা মহল সক্রিয় হয়েছে বলে বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, যে তারা ভাবছে যে ভিডিও ফুটেজ এখনো কেন সামনে আসছে না। যারা বলছেন তারা এই কথা, তারা মূর্খ, কারণ তারা জানেন যে এইভাবে ভিডিও ফুটেজ সামনে আসে না। ভিডিও ফুটেজ হয় পুলিশ পাবে, নয় চিফ জাস্টিস নিজে দেখবেন, ভিডিও ফুটেজে সবই আছে। একটা ছোট্ট কথা বলবো স্যার, এখনই আমাকে রেপ থ্রেট আসছে লেখা, ওখানে কমেন্টে লেখা হচ্ছে যে একে রেপ করা উচিত ছিল। যে প্রাণীটি এই কথাটি বলেছেন
আমার মনে হয় তার বিরুদ্ধে এখনই একটি কমপ্লেন করে তাকে একটি ভারতবর্ষের যে আইন আছে সেই আইনের আওতার মধ্যে এনে তার বিচার করা উচিত এখনই। এবং আমি চাইব যে যে বীর পুঙ্গব এই কথাটি বলেছেন, তিনি এগিয়ে আসবেন যে কেন এই কথাটি বলেছেন। খুব বীর বলে দিয়েছেন, এর মধ্যেই দেখা যাক কত দূর এগিয়ে আসতে পারেন। আর আমি রোজিনাকে বলবো যে এখনই আইনের আশ্রয় নিতে এই বীর পুঙ্গবটির বিরুদ্ধে। আরেকটা ছোট কথা আমি বলতে চাই, একদম মানে যারা বারবার মানে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে বলে এখানে নারীরা সেফ, হাতরাস উন্নাও এই সমস্ত কথাবার্তা যারা বলেন, সত্যি স্যার, আদৌ আমি তো নিজেকে মনে করছি না এখানে নারীরা সেফ এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি বলছি অন ডিউটি থাকা অবস্থায় আমাকে যদি ওই নিগ্রহের শিকার হতে হয়, তাহলে নারীরা কোথায় সেফ? যারা কথায় কথায় উত্তরপ্রদেশ চলে যান, তারা পশ্চিমবঙ্গকে নিয়ে কি বলবে? নারীরা কোথায় safe? প্রতিদিন প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। কিভাবে ঘটছে এটা? নারীরা সেফ হলে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটে? পুলিশ যদি জাগ্রত হতো, পুলিশ যদি পুলিশের কাজ সত্যিই করতো, তাহলে নারীরা অনেক সেফ থাকতে পারতো। আজকে আপনার যে ঘটনাটা ঘটে গেছে সেটা ঘটেছে কলকাতা শহরের প্রাণ কেন্দ্রে, শুধু না, একেবারে হাইকোর্টের সামনে, যে কিনা আইন ব্যবস্থাকে একেবারে কঠোরভাবে প্রয়োগ করে, তার সামনে, পুলিশের সামনে, প্লেন ক্লোথসম্যানের সামনে। তো অবশ্যই তারাও থাকে ওখানে, তারা ছিল না কথা কেউ বলতে পারবে না।